দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে বাংলাদেশ ও নেপালের সরকার পতনের আন্দোলন। ক্ষমতার পালাবদলে জেএনজির শক্তি ও ভূমিকা দেখেছে বিশ্ব। তবে এবার বাংলাদেশ নেপাল ছাপিয়ে এই জেএনজি আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতেও, আর এতেই তীব্র চাপের মুখে পড়েছে বিজেপি সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থায় কি করবেন নরেন্দ্র মোদী? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গেল বছর বাংলাদেশের ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু বাংলাদেশই নয়, ছাত্রদের আন্দোলনে পালাতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাও। দুর্নীতি, বেকারত্ব ও শাসকের অবহেলার বিরুদ্ধে তরুণদের এই অগ্নিগর্ভ জেগে ওঠা পুরো অঞ্চলকে আলোড়িত করেছে। ঠিক এই ধারাবাহিকতায় এবার জেএনজিদের বিস্ফোরণ ঘটল হিমালয়ের শীতলমরু অঞ্চল লাদাখে। দীর্ঘদিন ধরে ভারত চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অঞ্চলে গত বুধবার সহিংস বিক্ষোভে কেঁপে ওঠে লেহ শহর। তরুণ বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত মোতায়েনের পরই মূলত এই সংঘর্ষ শুরু হয়। এমন পরিস্থিতিতে সবার প্রশ্ন, লাদাখে আসলে কি ঘটেছে? তাদের দাবি কি? হিমালয়ের এই অঞ্চলটি কিভাবে এমন পরিস্থিতিতে পৌঁছালো? লাদাখের এই সংকট কেনই বা এত গুরুত্বপূর্ণ? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। লাদাখের নাগরিকদের আন্দোলন নতুন নয়। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিলের পর থেকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হলেও এখানে আইনসভা দেওয়া হয়নি। ফলে স্থানীয়দের কাছে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ নেই। এই অবিচার অবসান ঘটাতে সাংবিধানিক নিরাপত্তা, রাজ্যের মর্যাদা ও ক্ষমতা হস্তান্তরের দাবিতে গত 6 বছর ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশন চলছিল। সমাজসেবী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এই আন্দোলনের প্রধান মুখ, যিনি বলিউডের 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা। গত বুধবার ছিল অনশনের 15তম দিন। 2 প্রবীণ কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ক্ষুব্ধ তরুণদের একাংশ মনে করেন শান্তিপূর্ণ পথ কোনো ফল আনছে না। ওয়াংচুক আগে সতর্ক করেছিলেন, সরকার দাবিগুলো না মানলে তরুণদের ক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। তার ভাষায়, এটা এক ধরনের জেনজি বিপ্লব। অনশনের স্থান মাস্টার্স মেমোরিয়াল পার্কের নামও 1981 ও 1989 সালের রক্তক্ষয়ী আন্দোলনে নিহতদের স্মরণে রাখা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা জনতা আখ্যা দিয়ে ওয়াংচুককে গ্রেফতার করেছে। তবে লাদাখ অ্যাপেক্স বডির সমন্বয়করা বলছেন, মানুষ 5 বছর ধরে সরকারের মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত। বলা হচ্ছে, মূলত এই হতাশায় তরুণদের সহিংসতায় ঠেলে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।